নমস্কার, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। সকাল অনেকক্ষণ হয়ে গেছে, আর দেখো সকালের আকাশটা এতটাই সুন্দর থাকে যে দেখলে মনে হয় তাকিয়েই থাকি, খুব সুন্দর লাগে। চলো রান্না হচ্ছে। আর এখানে দেখো সকালে যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম সেগুলো এখন এখানেই রয়েছে, এখনও দেওয়া হয়নি শুকনো করতে। আর এখানে চা চাপিয়ে নিয়েছিলাম, যেহেতু রান্না প্রায় শেষের দিকে, তো এবার হচ্ছে চা খাবার সময়। সকালবেলা চা না খেলে জানোই ভালো লাগবে না কারোরই, কাজে আর কি মন লাগবে না। তো যাই হোক, এখানে চা চাপিয়ে দিয়েছিলাম, দুধ চা করবো, ওই জন্য প্রথমে চা পাতাটা দিয়ে একটু বেশ ভালো করে ফুটিয়ে নিচ্ছিলাম। তো চাটা হোক। আর এখানে দেখো আজকে রান্না হচ্ছিলো মাছের মাথা দিয়ে পালং শাক। আর এখানে ভাত হয়ে গেছে। তো তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো? গ্যাসটা কিন্তু আগে আমার ওপরে থাকতো, তো এখন নিচে নামিয়ে দিয়েছি। তার কারণ হলো গ্যাসের পাইপটা নষ্ট হয়ে যাচ্ছিলো, সেই কারণে। উপরে রাখলে গ্যাসের পাইপটা একটুখানি দুমড়ে যায়, তো সেই কারণে নিচে নামিয়ে দিয়েছি। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতেও কিন্তু খুব একটা ভালো লাগে না, তো নামিয়ে দেওয়ার কারণে কিন্তু বেশ ভালো বসে বসে রান্না করা যায়। আর ওপরে যেহেতু ওই বাসনের ঝাঁকাটা এখানে ছিল, তো সেটাকে আর কি ওপরে করে দিয়েছিলাম। আর এই যে ইন্ডাকশানটা দেখছো, এটা রাখা আছে। তারপরে একটা মাইক্রোওভেন নেওয়া হয়েছিল, তো সেটাও ওই ওপরেই রাখা আছে। তো সব কিছু একসাথে তো আর ওপরে জায়গা হচ্ছে না। আর গ্যাসটা নামিয়ে দেওয়ার কারণে কিন্তু রান্না করতেও সুবিধা হয় এখন। তো দেখো এখানে চায়েতে দুধটা দিয়ে দিলাম, এবার এটা একটু বেশ ভালো করে ফুটবে, তারপরে নামিয়ে নেব। মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, উঠেই তার খুব খিদে পেয়ে গেছে। তো ওই জন্য কালকে রাত্রে যে লুচি আর তরকারি করা হয়েছিল সেটা ছিল, তো ওটাই ওকে গরম করে দিচ্ছিলাম। এখন ও আর আমি দুজনেই একটু খেয়ে নেব, আর তারপরে ওর স্কুলে টিফিন বানাবো। তো চলো, তরকারিটা গরম হয়ে গেছে, এখন বার করে নিচ্ছি। আর যেহেতু এটা চীনামাটির বাটি, তো বাটিটা খুব গরম হয়ে গেছে, ওই জন্য এমনি ধরতে পারছিলাম না। তো এই যে তরকারি আর এই যে লুচি। চলো এখন খাওয়া দাওয়া করে নিই, তারপরে হচ্ছে মেয়ের টিফিন বানাবো। জল খাবার তো খাওয়া হয়ে গেছে, এবার পালা হচ্ছে স্কুলের টিফিন বানানো। তো এখানে চলে এসেছি টিফিন করতে। ওই চিঁড়ে, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে একটা ওই ছোটো ছোটো বড়ার মতো করে দিচ্ছি। কাঁচা আলুটাকে ভালো করে গ্রেড করে নিয়েছিলাম, দিয়ে সেটাই ভালো করে ধুয়ে চিঁড়েটাও ধুয়ে নিয়েছিলাম, যে চিঁড়েটাও ধুয়ে নিলে নরম হয়ে যায় জানোই। তো সেটাই আর কি ভালো করে মেখে নুন, গোলমরিচ সব কিছু দিয়ে মেখে এখানে হচ্ছে ছোটো ছোটো বড়া করে নিয়েছিলাম। আর এগুলো একটু চাপা দিতে অনেকক্ষণ ধরে ভাজলে বেশ ভালো হয়। তো এটা সস দিয়েও ভালো লাগে, এমনিও ভালো লাগে। হয়ে গেছে আমার এগুলো করা, এখন হচ্ছে মেয়ে টিফিনে দিয়ে নিচ্ছি, আর এটার সাথে একটু সস দিয়ে দেবো। তো চলো মেয়ে দেখি রেডি হয়েছে কি না। ও মোটামুটি রেডি হয়ে গেছে, এখন হচ্ছে ওকে চুলটা বেঁধে দিতে হবে। আর প্রায় 12টা দেখো বাজবো একদম। তো চলে যাবো এখন স্কুল, ওকে রেডি করে দিই আর আমিও রেডি হয়ে নিই। তো চলো 12টা 15-র মধ্যে বেরিয়ে পড়লে মোটামুটি স্কুলে ঠিকঠাক টাইমে পৌঁছে যাই। তো এখানে মেয়েকে স্কুলে দিয়ে চলে আসার পর এখানে আর একটা কাজ বাকি আছে, সেটা হলো মাঠকাতে জল পড়া। তো সেটাই এখন করব বলে এই যে জলগুলো পুড়ে নিচ্ছি ফিল্টার থেকে। রাত্রিবেলা শোয়ার সময় একবার পুড়ে দিই, আর এই দিনের বেলার দিকে একবার পুড়ে দিই, তো তাহলেই কিন্তু হয়ে যায়। কারণ আগে থেকে পুড়ে দিলে জলটা বেশ ঠান্ডা হয়ে যায়, সঙ্গে সঙ্গে পুড়ে দিলে তো ঠান্ডা হয় না। তো ফ্রিজের জল খাওয়ার থেকে কিন্তু মাটকার জল খাওয়া শরীরের পক্ষে অনেক ভালো। আর মাটকার জলটা কিন্তু নর্মাল ঠান্ডা থাকে, ফ্রিজের জল তো অনেক সময় দেখবে প্রচণ্ড ঠান্ডা হয়ে যায়, যার কারণে মিশিয়ে জল খেতে হয়। কিন্তু মাটকার জলে সেরকমটা করতে হয় না। তো চলো এখানে জলগুলো সব পুড়ে নিয়ে এখন মাটকাতে জলগুলো ঢেলে দেবো।
বাটি করে জলগুলো নিয়ে চলে এসেছি। এবার হচ্ছে এগুলো সব ঢেলে দেবো। এই 2টো বাটির জল ঢেলে দিলে মোটামুটি এখন ভর্তি হয়ে যাবে। তো জলগুলো ঢেলে নিই, দিয়ে চাপা দিয়ে নেব। আর দুপুরবেলা গোপালের পুজো আমার হয়ে গেছে। চলো তোমাদেরকে দেখাই। গোপাল এখন কিন্তু বসে আছে চুপ করে। আর তারপরে আমি এবার খাওয়া দাওয়া করে নেবো দুপুরের। তারপরে তো আবার মেয়েকে আনতে যাওয়া আছে, যদিও এখন নয়, 5:30টায় ছুটি হবে। আমি যাবো ওই মোটামুটি 5টা 10-15 বেরোবো। এই দেখো গোপাল এখানে বসে আছে। গোপালের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। আর যেহেতু গরম পড়ে গেছে তো গোপালের কাছে 1 গ্লাস কিন্তু জল বসিয়ে রেখেছি, যাতে ও সবসময় খেতে পারে। আর এই দেখো ঘরের অবস্থা একদম পুরো তোলপাড় হয়ে আছে। সকালে জামা কাপড়গুলোও শুকনো হয়ে গেছে, যেহেতু প্রচুর রোদ তো তাড়াতাড়ি জামা কাপড় শুকনো হয়ে যাচ্ছে। বাইরে দেখো প্রচণ্ড রোদ, মানে এই সময় যদি বেরোনো হয় গা হাত পুরো কিন্তু জ্বালা করবে রোদেতে, এতই রোদের তাপ। তো এখানে বাকি জামা কাপড়গুলো যেগুলো পরে কেচেছিলাম সেগুলো এখন শুকনো হচ্ছে, ওগুলোও খানিকটা পরে তুলে নেবো, নাহলে কিন্তু পুরো ওগুলো একদম গরম হয়ে মানে পুড়ে যাওয়ার মতো হয়ে যাবে। তো চলো এবার হচ্ছে একটু রেস্ট নেব। দরজা বন্ধ করে দিলাম, কারণ দরজা খুলে রাখলে ঘরের ভেতর প্রচুর গরম হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরে নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।